যা কখনো হয়নি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, তাই করে দেখালেন সৌম্য সরকার। বোলিং এ ছিলেন রিপন মণ্ডল। ছক্কাটা দেখা যাক। স্লগে পড়া বলটাকে একেবারে সজোরে হাঁকিয়েছেন, সোলক সুইপ খেলেছেন, বলটা সোজা গিয়ে পড়েছে দেখুন ছাদের উপরে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্র্যান্ডস্ট্যান্ডের গ্যালারির একেবারে যে ছাদ রয়েছে তার ওপরে গিয়ে পড়েছে সৌম্য সরকারের ছক্কাটি। রীতিমতো যেন অবিশ্বাস্য এক ছক্কা হাঁকালেন সৌম্য সরকার। অফিসিয়াল ম্যাচ হলে নিশ্চিত করেই মিরপুরের সব থেকে বড় ছক্কার রেকর্ডের পাশে নামটা লেখা থাকতো সৌম্য সরকারের। শুধু ওই এক ছক্কায় নয়, সৌম্য সরকার আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যেন তার টিপিক্যাল রূপেই ফিরে এসেছিলেন। একের পর এক ছক্কা, দারুণ দারুণ সব শট। ফাস্ট বল কিংবা স্পিন, যে কোনো বলেই সৌম্য সরকার আজকে ব্যাটিং করেছেন দারুণ সাবলীল ভাবে। হাতে থাকলে স্ট্রোক, মিলতে পারে বাউন্ডারি, সেই শক্তিটাকেই কাজে লাগিয়েছেন দারুণভাবে। চলুন বল হারানোর সেই ঘটনায় আরো একবার ফেরত যাওয়া যাক। যেহেতু বলটা মাঠেরই ওপারে পড়ে গিয়েছে, তাই তো নতুন বলের প্রয়োজন হয়েছে। প্র্যাকটিস ম্যাচ বলে কথা, তাই তো নতুন করে ভেতর থেকে বল আনতে একটু সময়ই লেগেছে। আম্পায়ার আবার সেই বলটা বাছাই করতে যতটুকু সময় নিয়েছে, ততক্ষণে যেন সবাই স্তব্ধ। সৌম্য সরকার একই করে ফেললেন। একই সাথে আফসোসটাও ছিল, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের কোনো অফিসিয়াল ম্যাচে এমন ছক্কা হাঁকাতে যদি পারতেন সৌম্য, তাহলে নিশ্চিত করেই সেটা লেখা থাকতো ইতিহাসের খাতায়। 24 ঘন্টারও কম সময়ের মধ্যেই টি-20 স্কোয়াডের দল ঘোষণা করার কথা। সৌম্য সরকার কি সেই স্কোয়াডে জায়গা পাচ্ছেন, নাকি আক্ষেপ হয়ে থাকবে আজকের ইনিংসটা? মিরপুর শেরেবাংলা থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।